বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার জনপ্রিয়তা নিয়ে অনেক বিতর্ক থাকলেও বাস্তবতা হল আজও তিনি দেশের সাধারণ মানুষের ভরসার নাম, এমনকি চট্টগ্রামের মতো বিএনপি জামাতের ঘাঁটিতেও। একজন জামাতপন্থী ইউটিউবারের ভিডিও দেখে বোঝা যায় তার জনপ্রিয়তা আগের চেয়েও তুঙ্গে। রাষ্ট্র পরিচালনায় তার ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক, কারণ মানুষ মাত্রই ভুল করে। কিন্তু সাহস, অভিজ্ঞতা আর দৃঢ় নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার বিকল্প খুব কমই আছে। বিরোধীরা তাকে স্বৈরাচার বলেন, অথচ এই স্বৈরাচারী শাসনই অসভ্য ও হুজুগে বায়ালিকে নিয়ন্ত্রণে রেখে উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করেছে। দেশের বেশিরভাগ মানুষ এখন বুঝে গেছে মন্দের ভালোকে, তাই তার বিরুদ্ধে চিৎকার করে মার্কেট তৈরি করা আর সম্ভব নয়। দল গুছানো বা দুর্নীতি দমন না পারলেও প্রতিটি খাতেই দৃশ্যমান উন্নয়ন তার কর্মদক্ষতার প্রমাণ। বাংলাদেশে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে থাকলেও একসাথে দল ও দেশ চালানো কারো পক্ষে সহজ নয়। বিদেশি ঋণ, ব্যাংক বা দাতা সংস্থা সবকিছুর কঠিন বাস্তবতা সামলেও পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, ঘরে ঘরে বিদ্যুৎ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ইকোনমিক জোন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যমুনা রেল সেতু ৫৬০ মডেল মসজিদের মতো প্রকল্প বাস্তবায়ন করেছেন। এর মধ্যে পদ্মা সেতুসহ কিছু প্রকল্প আছে একেবারে নিজস্ব অর্থায়নে। বদিউল আলম বা রুমিন ফারহানাদের মতো সমালোচকরা একের পর এক ভুল প্রমাণিত হয়েছেন, আর তার নেতৃত্ব বারবার প্রমাণ করেছে অসম্ভবকে সম্ভব করাই শেখ হাসিনার বৈশিষ্ট্য। যখন এক সাংবাদিক দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলল, তখন ১২ সেকেন্ডের মধ্যে পদ্মা সেতুর বিকল্প রুটগুলো বলল। এতে সহজেই অনুমেয় যে জাতীয় মানচিত্র তার মস্তিষ্কে খোদাই করা। উন্নয়নের প্রতিটি পদক্ষেপে রয়েছে দূরদর্শী পরিকল্পনা। তাই তার সমালোচকরা যতই হাহাকার করুন না কেন, ইতিহাসে তিনি থেকে যাবেন এক অনন্য নেতৃত্বের প্রতীক, যাকে মুছে ফেলা ষড়যন্ত্র শেষ পর্যন্ত ব্যর্থ হবেই।